ঘটনাটি বনি ইসরায়েলের সময়কার একটি ছোট্ট গ্রামের। সেই গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা তাদের বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারসিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। তো তারা বারসিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, বারসিসা রাজি হলো না, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানত যে বারসিসার মন খুবই নরম। সে কানে কানে বারসিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বারসিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখা হতো না। শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর হতে কেউ এতটা পথ একা একা বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারসিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময়ে ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারসিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না? তখন বারসিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গেছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করল। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল যে তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় গিয়ে প্রথমে বারসিসার দেখানো কবর খুঁড়ল। দেখলো কিছু নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারসিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল। তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা না, মানুষের রূপ নিয়ে সে আসলো এবং বলল, শোনো বারসিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমিই করেছি। আর আমিই একমাত্র তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারসিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক।
এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। কুরআন আমাদের বলছে তাদের দৃষ্টান্ত হলো শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও। সবার সুস্থতা কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।